আর যে কথা বলছিলাম, নামাজ মসজিদে হবে, শেষে যাদের নামাজ পড়তে বাকি রয়ে যাবে এখানে একটা জামাত হয়ে যাবে, সেই ধরনের কথাবার্তা হয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, জিব্রাইল যে আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ, বলো জিব্রাইল, নবী শুতে চাই না। বলে কেন? আল্লাহ রসুল বলছে তার উম্মত গুলোকে নাজাত দিতে হবে, তবে আমার রসুল আরাম করবে। বলছে এতটুকু ব্যাপার, এতটুকু ব্যাপার যে আমার হাবিবকে যে সুসংবাদ দিয়ে দাও, আর যে বলো আমি যা বলছি শুনিয়ে দাও। জিব্রাইল আমার রসুলকে এসে বলছে, হুজুর আব তো সো লিয়া করো, আব তো সো যাও, এখন একটু ঘুমিয়ে পড়ুন। বলে কেন? বলছে আল্লাহ তাআলা আপনার দাবি মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দাবি মেনে নিয়েছেন। আর আমার আল্লাহ বলছেন কিনা, আমার হাবিবকে যে বলে দাও আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তার উম্মত গুলোকে কিয়ামতের দিনে আর লজ্জা দেব না। দাবি কে মানলো? তাহলে দাবি রাখলে দাবি মানতে হয়। শিক্ষা কে দিয়েছে? জোরে বলুন। দাবির কথা রাখতে হয়, মানতে হয়, এই শিক্ষা আমরা গ্লোরিয়াস টেস্টিমনি দ্যাট ইজ কোরআন, এই কোরআন শরীফ থেকে পেয়েছি। অথবা আমরা আমাদের চাহিদা, আমাদের দাবির কথা আল্লাহর কাছে যেটা চাওয়ার তো চাইবো, কিন্তু হিল্লা করে দুনিয়ায় আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের কাছেও চাইতে হবে, ওসিলা করে যাদেরকে দিয়েছে তাদের কাছে চাইতে হবে। যেমন আপনি যদি বলেন আমি ভাত খাবো, গালহা করে থাকলে খেলানেওয়ালাকে আল্লাহ, গালহা করে থাকলে খাইয়ে দেবে না, ওসিলা। তোমরা তোমাদের মধ্যে ওসিলা খুঁজে নাও। আমার রাসূল আমার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। জিবরাইল বলছে कैसे रसूल है यार, আল্লাহ দাবি মেনে নিয়েছে, এখন তো শুয়ে পড়বে, ফের নামাজে দাঁড়িয়ে গেছে, कैसे रसूल है यार। নামাজ যখন শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে কার বাজলো রে, এরকম আমার না তো। নামাজ শেষ হওয়ার সাথে সাথে জিবরাইল বলছে, হুজুর আপনি আবার দাঁড়িয়ে গেলেন নামাজে কেন? বলছে আমার আল্লাহ আমার উম্মতদের প্রতি এত বড় ইহসান করেছে, আমি আনন্দে কি করব খুঁজে পাইনি, তাই নামাজের শুকরটা আদায় করে নিলাম। সুবহানাল্লাহ, কি রাসূল পেয়েছেন। দুনিয়ার নেজুর বৃত্তি করতে ভালো লাগবে, আজ বাদ কাল রক্ত ঠান্ডা হবে, ফওলাদি হাতের গরম বেরিয়ে যাবে, জবানের গরম বেরিয়ে যাবে। পাশেই আছে বারাসাত হসপিটাল, যে দেখে আসুন। পাশেই আছে আরজি কল, যে দেখে আসুন। আপনাদের কত নার্সিং আছে, যে দেখে আসুন। কত দাপুটি মানুষ ছিল, আমি ভাই রব সিদ্দিকী হাত নেড়ে বক্তব্য দিয়েছি, লাস্টে হাতই রান হয়ে গেছে। আব্বা পানি খাও, হচ্ছে না, আমার হাত যাচ্ছে না, খাইয়ে দে, মুখে দিয়ে চাপ দেখ বাইরে। আল্লাহ সকলকে হেফাজত করুক, আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আমার শত দুশ্মনকেও আল্লাহ যেন বিপদ না দেয়, সকলে বলুন আমিন। জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমার হিন্দু মুসলিম প্রত্যেককে আল্লাহ শান্তিতে রাখুক, সকলে বলুন আমিন। কারণ আমাকে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে। এই বাবু সরে এসে এবার সুবহানাল্লাহর আওয়াজটা শুনিয়ে দাও জোর করে। তুমি না, তোমার পিছনে শুনিয়ে দাও। তোমরা সবাই চুপ, একজন শোনাবে, জোরে বলো। তুমি শোনালে? আমার সবাই ভক্ত আছে, সবাই ভালোবাসার মানুষ আছে, কথা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের হার মানিয়ে দিবে। এত দূর কি করতে এসেছি? পেছনেই দেখো বসে আছে, আমার বড় মহব্বতের ছেলে, সবাই ভালোবাসে। কারণ পীর সাহেব কোনোদিন কোনো হুজুর কোনোদিন কোনো ধর্মের মুসলমানদের জন্য, আমার রসুল কোনোদিন মুসলমানদের জন্য, আল্লাহ কোনোদিন মুসলমানদের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য। আমরাও দুয়াই যখন হাত তুলি, কেবল মুসলমান না, সবার জন্য হাত তুলি।
সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, বলুন আমিন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ উসমান গনিকে বললেন, বুড়ি মানুষটা পড়ে গুগু করছে, যে দেখো তো ওর বুকেতে মানাতের মূর্তি। বলছে হুজুর ও তো মুসলমান নয়। বলছে যে সম্প্রদায়েরই হোক, তুমি এক কাজ করো, আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, ওনাকেও করেছে, ও সেবা করো, তবে আল্লাহ খুশি হবে। সবাই বলেছেন। অতএব আমরা এতে বিশ্বাসী। বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব, বাংলার জমিনে আমরা বাস করি। আজকে যতই বলুক না দাঙ্গা হতে দেব না, কেউ বলছে দাঙ্গা করতে দিইনি, কেউ বলছে আমরা দাঙ্গায় বিশ্বাসী নয়। আমরা দাঙ্গা করি না। আপনারা ডায়লগ বন্ধ করুন। আমরা দাঙ্গা করি না, আমরা ঝগড়া করি না। আমাদের একটা গ্রামের মধ্যে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দেওয়ার পরে 1 বছর কোনো নেতা সেই গ্রামে ঢুকবেন না। একটাও যদি ঝগড়া করি তারপর আমাদের দাঙ্গাবাজ বলবেন না, হুজুর এই হচ্ছে সেই হচ্ছে। ও কিছু আছে যাদেরকে আমরাও ভালোবাসি না, ওরাও ভালোবাসে না। ও লাঠি বের করে, এই তলোয়ার বার করে, ও কিছু কিছু মানে উজবুক আছে, ওদেরকে গণনার মধ্যে আমরা ধরি না। ওরা ধর্ম বোঝে না। কারণ ধর্ম সম্প্রীতির শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, উচ্চ আকাঙ্ক্ষার শিক্ষা দেয়, মানব প্রেমের শিক্ষা দেয়। ধর্ম উশৃঙ্খলতার শিক্ষা দেয় না, স্বেচ্ছাচারিতার শিক্ষা দেয় না, হিংসার শিক্ষা দেয় না। ওটা যারা করে ধর্ম মুখে বলছে, ওটা ধর্মের নামে তারা অধর্ম করে। কথাটা বুঝতে পারছেন কিনা? আমার রাসূল নামাজ পড়ছে, জিবরাইলকে বলছে যাও আমার হাবিবকে নিয়ে এসো, আমি আল্লাহ দেখতে চাই। উম্মে হানির ঘরে আমার রাসূল শুয়ে আছে। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে যখন এসে পৌঁছেছে, আসার পরে দেখে দরজা চতুর্দিক থেকে প্যাকটা বন্ধ করা আছে, সিল লক করা আছে। জিবরাইল দরজায় টোকা মারে না, কারণ আমার রাসূল রাত জেগে তো ইবাদত করে। বুঝতে পারছেন না? হয়তো আমার রাসূল ইবাদত করছে, বিয়াদবি হয়ে যেতে পারে। দরজায় নক করে না, জানলায় ঠেলা মারে না, ঘরের ছাদ ভেদ করে আমার রাসূলের ঘরের মধ্যে ঢুকে অবাক হয়ে যায় যে রাসূলকে আল্লাহ ঘুমাতে বললে আমার নবী জেগে জেগে নামাজ পড়ে। শুনছেন? সবাই শুনছেন? যে নবীকে ঘুমাতে বললে জেগে জেগে নামাজ পড়ে, যে রাসূল আমার রাত জেগে জেগে ইবাদত করতে থাকে, যাকে শুতে বললে শোয় না, অথচ মেরাজের রাত, আল্লাহর সঙ্গে রাসূলের দিদারের রাত। জিবরাইল এসে অবাক হয়ে যায়, দেখা যায় ওই রাতে আমার রাসূল চাদরে মুজাম্মিল গায়ে দিয়ে ঘুমিয়ে যায়। আমার রাসূলের নাচ কি স্টাইলের উপর ফিদা হয়ে যান মুসলমান। নবীজি আমার ঘুমিয়ে গেছে। जिब्राइल अबाक यार कैसे रसूल है। खुदा ने जब इनको सोने को कहा था, ये जागते रहते थे, नमाजें पढ़ते रहते थे, कयाम पे कयाम, रकू पे रकू, सुजूद पे सुजूद, इतने सारे नमाजें पढ़ते थे, पैर पे बरहम पड़ जाते थे। और ये मेराज की रात है, मुसर्रत की लम्हात है, बड़ी खुशी की रात है। आज की रात आशिक से माशूक का दीदार की रात है। आज की रात इनको जागना चाहिए था, बल्कि सो गए। कैसे रसूल है यार কি নবী, আজ তো জাগা দরকার, ঘুমাচ্ছে কেন? আস্তে করে আমার রাসূলকে তুলতে যে রুকে গেছে। रिस्क नहीं लेने का बाबा, रिस्क नहीं लेने का, क्योंकि हमारे रसूल है। बोले ना सुभान अल्लाह। और हमारे रसूलों को यारों का यार है, और मेरे रब का दिलदार है। एक बार उनसे दीदार, फिर उम्मतों का बेड़ा पार है। আমার রাসূল ঘুমাচ্ছে। ইয়া আল্লাহ, বলো জিবরাইল আমার নবী ঘুমাচ্ছেন, তুমি ওকে জাগাওনি তো? বলছে না আমি জাগাইনি। বলছে ঠিক করেছো, তুমি জাগালে আমি তোমার সব বরবাদ করে দিতাম। জিবরাইল বলছে ভাগ্যিস তুলে দিইনি, এক্ষুনি সর্বনাশ হতো। বুঝতে পারছেন কে তার সিকিউরিটি কি? ঘুম থেকে তোলার অর্ডার জিবরাইল ফারিস্তারও নেই। তুমি কি দুনিয়ার লিডারের পেছন পেছন ঘুরছো? তোমার লিডারকে আগে চেনো। আমার দাদু মুফতি আজম নেজলা হুজুর কেবলা বলতেন, পৃথিবীর মধ্যে বাবা, আমি যে দাদুজান, পৃথিবীর মধ্যে বাবা সব থেকে বড় আহমদ বুকা কে বলো তো? আমি দাদুজান কে? বলছি যে নিজেকে চেনে না। নিজেকে চেনো। এই আমার যুবক ভাইরা, তোমার পীর ভাই এসেছে, তোমার দুশ্মন নয়। তোমার মায়ের, তোমার আব্বার পীরের বাচ্চা এসেছে, তোমার শত্রু আসেনি এখানে। আমার কথাকে ব্যাখ্যা মানে করলে ব্যাখ্যা বেরোবে, সোজা মানে করলে সোজা বার হবে।
আমাকে তুমি কাচের গ্লাস, সাদা গ্লাসে আমার পানি পান করো, রঙিন গ্লাসে করো না, তাহলে আমায় রঙিন দেখবে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অন্তরটাকে বড় করতে হবে, মহব্বত দিয়ে ভরে দিতে হবে, ভাঙা মন মহব্বত দিয়ে জুড়তে হবে। আল্লাহ বলছেন আমার হাবিবকে জাগাবার কায়দা আমি আল্লাহ তোমায় শিখিয়ে দেবো। জিব্রাইল যাও। কি করব? বলছে জিব্রাইল তোমার ঠোঁট হচ্ছে কাফুরের, কর্পূর, কর্পূর বোঝেন না? তোমার ঠোঁট হচ্ছে কর্পূরের, কাফুরের, জিব্রাইলের ঠোঁট। আর আমার হাবিবের কদম হচ্ছে নূরের। যাও যাও জিব্রাইল, তোমার ওই কাফুরের ঠোঁট দিয়ে আমার হাবিবের নূরের কদমে একটা চুমা দিয়ে দাও। দিমাগে খতমে নবুয়তে আসর হবে, নিগাহে রিসালাত খুলে যাবে, আমার হাবিব চোখ তাকিয়ে দেখবে, ওই সময় তুমি তাকে ডাক দেবে। জিব্রাইল চলে গেলেন, যে আমার হাবিবের কদমের নিচে বসলেন, একটা চুমা দিলেন। আল্লাহ আমাদেরকেও একবার স্বপ্নে মওকা করে দাও, বলুন আমিন। নবীজির কদমে একবার চুমা দিতে চাই আমরা। আল্লাহ রাসূল তাকিয়ে দেখেছে, জিব্রিল তুমি? বলছি ইন্নাল্লাহ লাमुश्ताकुन इलैक, बेशक अल्लाह आपको देखने का इश्तियाक कर रहे हैं जनाब। अल्लाह আপনাকে দেখতে চায়। हमारा रसूल बच्चो वो तो मुझे पता है, मगर इतने तक कभी कदम नहीं चूमे, आज कैसे चूम लिया? तो जिब्रील ने कहा हम कहां चूमे, वो तो चुमाने वाले ने चुमाया। जोरे बोलो ना सुभान। এতদিন কদম চুমুনি, আর চুমলে কেন? বলছে আমি কোথায় চুমিয়েছি, ও তো চুমানে ওয়ালা আল্লাহ চুমিয়েছে। আমার আল্লাহ বলছে জিব্রাইল তুমি আমার হাবিবের কদমে চুমা দিলে কেমন লাগলো, মজা পেলে, জায়কা পেলে? জিব্রাইল বলছে আল্লাহ এরকম মজা কোথাও পাইনি। আল্লাহ আমি তোমার জান্নাতকে দেখেছি, জান্নাতের বাগ ও বাহারকে দেখলাম, জান্নাতের লাল আউসারকে দেখলাম, জান্নাতের গুলে গুলজারকে দেখলাম, জান্নাতের ফুল দেখলাম, জান্নাতের কলি দেখলাম, আমি জান্নাতের চৌকাঠও দেখলাম। ইয়া আল্লাহ যে মজা না তোমার জান্নাতে না জান্নাতের কলিতে আছে, ওই মজা রাউসাতুল মুহাম্মাদের পায়ের তলিতে পেয়ে গেছি। যে মজা আমি কোথাও পাইনি, মুহাম্মাদের পায়ের তলায় সেই মজা পেয়েছি। যে আমার হাবিবকে নিয়ে এসো। ইয়া আল্লাহ যাবো? বলে হ্যাঁ। এই রাসূল আল্লাহ আপনাকে দেখতে চাইছে, চলুন। হ্যাঁ বলে হ্যাঁ। হুজুর একটা প্রশ্ন করব, শুনছেন সবাই? একটা প্রশ্ন করব, করো। বলছে হুজুর আল্লাহ আপনাকে যখন ঘুমাতে বলে আপনি রাত জেগে নামাজ পড়ছিলেন, আল্লাহ আপনাকে আরাম করতে বললে আপনি রাত জেগে জেগে ইবাদত করেন, আর আজকে আল্লাহর সঙ্গে দিদারের রাত, আজকের রাত আপনার জাগার কথা, আপনি চাদরে মুজাম্মেল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। বলছে ও তুমি বুঝবে না। বলে হুজুর একটু বলুন না, আজকে ঘুমাচ্ছেন কেন? জাগার রাত তখন নামাজ পড়তেন, আল্লাহ ঘুমাতে বললে ঘুমাতেন না। আজকে ঘুমাবার নাই, জাগার রাত, আজকে ঘুমাচ্ছেন। पिछले अंबिया के लिए जो दरवाजा बंद कर दी गए थे वो आपके लिए खोल चुके हैं हुजूर। আগেকার নবীদের জন্য যে দরজা বন্ধ করে দিয়েছিল, সেই দরজা আজকে আল্লাহ আপনার জন্য খুলেছে। আপনি জাগবেন কি ঘুমাচ্ছেন চাদর মুড়ি দিয়ে? আমার রাসূল মুচকে হেসে বলছে জিব্রাইল আজকাল ঘুমাচ্ছি জানো? বলে কেন? আগে কেন জাগতাম জানো? কেন? बोले इतने तक मुझे उन्हें मेरी जरूरत था, मैं जागते रहते थे, अब तो मुझे उनकी जरूरत पड़ा, मैं सो गए। बोलूं ना सुभान अल्लाह। এতদিন দরকার আমার ছিল, আমি জাগতাম, আজকে দরকার ওনার, উনি আমায় দেখতে চাই তাই ঘুমোচ্ছে। দেখবেন এখানে আবার কোনো মৌলভী সাহেব ফতোয়াবাজি করবেন না। হ্যাঁ আমার নবী এরকম ইনকার করে দিলেন, তওবা তওবা। ফার্সিতে একটা কথা আছে, আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নেস্ত। এক কথাই এর অর্থ হচ্ছে এতে মাথা গলাতে যেও না, এটা আশিক মাশুকের কথাবার্তা, হাই লেভেলের কথা, নেক্সট লেভেলের কথা, এখানে মাথা দিয়া বেকার। আধার ব্যাপারী জাহাজের খোঁজে ভেসে লাভ নেই। আমার রাসূল উঠে বললেন চলো জিবরাইল যাই। হুজুর উযু করে নিন। উযু করে নিলেন জমজমের পানি। জিবরাইল এত বড় দুনিয়া পার করবো কি করে? বলছে ওই দেখুন দাঁড়িয়ে আছে
গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে ছোট, দ্যাট ইজ নট আ কনকর্ড, দ্যাট ইজ নট আ রকেট, but that is very high speed vehicle, that's called বুরাক। হুজুর ওর পিঠে যে বসুন, চোখের পাতা ফেলার আগে আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন। অ্যাপোলো 11 কিন্তু কেঁপেছিল, বুরাক কিন্তু কাঁপেনি। আমার রাসূল ওযু করে নিয়ে যেই গিয়ে বুরাকের পিঠে বসেছে, বুরাক লাফাতে আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল বলছে, এই জিবরাইল তো বুরাক লাফাচ্ছে, এখন কি করব, ভয় করছে পড়ে যাব না তো। জিবরাইল বুরাককে তম্বি করে বলে, বুরাক, হ্যাঁ বুরাক, বেয়াদব বেয়াদব, তুমি লাফাচ্ছ, তোমার পিঠের উপরে কে বসেছে তুমি জানো? বলছে, আমি তো ওই আনন্দেই লাফাচ্ছি। আমার পিঠের উপর আমার জান বসেছে, আকায় নামদার বসেছে, মদনী তাজদার বসেছে, গরিব উম্মতের গমখার বসেছে, মদিনার ঝুমার বসেছে, কুল নবীদের সরদার বসেছে, শাহনশাহ দু আলম বসেছে, নূরে মুজাসসম বসেছে, সাহিবুল জুদ ওয়াল করম বসেছে, আহমদে মুস্তাফা বসেছে, প্যারা নাম সোনার নবী মুহাম্মদ মুস্তাফা বসেছে। আমি আনন্দে কি করব খুঁজে পাইনি, তাই লাফাতে আরম্ভ করে দিই। আমার রাসূলের চোখে পানি, কার সঙ্গে দিদার করতে যে চোখে পানি? জোরে বলুন, আল্লাহর সাথে। জিবরাইলের টেনশন, ডানা ঝাড়ছে, একটা একটা ডানা পৃথিবীর পূবে ধরলে পশ্চিমে ঠেকে যাবে, পশ্চিমে ধরলে উত্তর, আপনার দক্ষিণ, আপনার পূবে ধরলে পশ্চিমে ঠেকে যাবে, উত্তরে ধরলে দক্ষিণে ঠেকে যাবে, এত বড় ডানা। এরকম 600 ডানা ছিল, একসঙ্গে ঝাড়ছে, দুনিয়া উথাল পাতাল হচ্ছে। আর নবীজির কাছে জিবরাইল যখন আসতেন তখন কিন্তু এই রূপে আসতেন না, কথা বুঝতে পারছেন তো? ডানা ঝাড়তে আরম্ভ করেছে, দুনিয়া উথাল পাতাল হয়ে যাচ্ছে। কেন? আমার নবীর চোখে পানি, আল্লাহর মেহমানের চোখে পানি। হুজুর কাঁদছেন। কি হয়েছে হুজুর, একটু বলবেন? আহারে, সিসকতা হওয়া, ফুঁপিয়ে উঠে আমার নবী বললেন, আমি আল্লাহর দরবারে যাচ্ছি, দুনিয়ায় আমার উম্মত গুলো রয়ে যাবে, তাদের জন্য আমার বুক ফেটে যাচ্ছে। আয় মুসলমান, কাদের জন্য পাগল হয়ে ঘুরছো? তোমার দাবি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে, তোমাকে একটু ছেড়ে যেতে যে তার বুক ফেটে যাচ্ছে। আর তুমি তার গাড়ি এতদিন ধরে চালাচ্ছ, যখন নোভাটলে বা অস্টিনে, ওয়েস্টিনে বা নোভাটলে, কিংবা আইটিসি রয়্যাল বেঙ্গল, কিংবা জেডব্লিউ মেরিয়েট তাজ বেঙ্গল কি গ্র্যান্ডে, যখন ডিনার টেবিলে বসে কাঁটা চামচ আর ছুরির লড়াই চলে, তখন তোমার নিজের গাড়ির ড্রাইভারের খোঁজ একবার পড়ে না? আরে গরিবের বাচ্চাটা ড্রাইভিং করে আমাকে এত দূর নিয়ে আসলো, আমি আজ এমএলএ হয়েছি, এমপি হয়েছি, নেতা হয়েছি, আমার ড্রাইভারের খাওয়া হলো কিনা অনেকে খোঁজ নেই না। কথা ঠিক না ভুল? বললে দোষ। আজ একদম ফিশ কাটলেট কাটছে ছুরি দিয়ে, কেটে কাঁটা চামচে ঘিতেছে, গিটে ওইখানে চামচ। আমি অনেককে দেখেছি, খাওয়া অভ্যেস নেই তো, নতুন নেতা হয়ে বড় জায়গায় যাচ্ছে, কাঁটা চামচ এইরকম বেরিয়ে আছে, এরকম, বুঝলেন, এরকম ধরেছে, ঘুরিয়ে দিয়ে যদি নাকে লাগে না চোখে লাগে, ওইখানে তৈরি, এখান থেকে গালা করছে। হয় সব অভ্যেস না থাকলে, রাগ করবেন না, সরি ইউটিউবার্স। গরিবের বাচ্চা খেতে পাচ্ছে না, গরিবের বাচ্চা ড্রাইভার গাড়িতে বসে আছে, চুয়া মুড়ি 2 কামড় দিয়ে দিল, দুগাল দিয়ে পানি ঢক ঢক করে খেয়ে আলহামদুলিল্লাহ। ভাবার বিষয় আছে অনেক কিছু। আমার রাসূল কি করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমার রাসূল যখন আমার সংসারের মধ্যে আসতেন তখন তিনি কাপড় সেলাই করতেন। বলেন না সুবহানাল্লাহ। সুই সুতো দিয়ে কাপড় সেলাই করতেন, জুতো সেলাই করতেন, বাড়ির ভেতরে আমার সংসারে হাত লাগাতেন। তারপরে যখন খেতে বসতেন, আমার যত খাদেম খোদামা, যত মেড সার্ভেন্টস আছে, তাদের সবাইকে নিয়ে রাসূল এক দস্তরখানে, চাকর বাকর সবাইকে নিয়ে খেতে বসতেন। কি গো, বুঝতে পারছেন না? হুজুররা এত দামি দামি গাড়ি চড়ে কেন?
হুজুররা দামি গাড়ি চড়ে, কিন্তু হুজুররা সাথে যাদের সঙ্গে ঘুরে তারা হুজুরদের বন্ধুর মতো হয়ে যায়। আমরাও সব একসঙ্গে বসেই খাই। কথা বুঝতে পারছেন না? আর এখন পর্যন্ত আমরা খেতে বসে যদি দেখি শাহ আলম আছে কি নেই, সিরাজ ভাই আছে কি নেই, আমার সাথে ভাইয়েরা আছে ওরা আছে কি নেই, খেতে বসে একজন কম পড়লে আমরা মুখে লুকমা তুলি না, আগে এসুক একসঙ্গে খাবো। আপনি বলেন তারপরে আমরা যদি বাস্তব কথা বলি খারাপ লাগবে? আপনিও তেমন করে দেখুন, সিটের পেছন থেকে দিয়ে দিল সিগারেট, সোজা যে কাঁচ নামিয়ে দুটান মারলো, স্যার দাদা সামনে ক্যামেরা আছে, তাড়াতাড়ি লুকিয়ে দিল। টানতি কে বলেছে তোমায়? আবার নতুন নতুন স্টাইল, সিগারেট হচ্ছে এক একটা সিগারেট এই 1.5 হাত করে লম্বা, কিন্তু সিগারেটের খাপ থেকে বার করে পকেটে রেখে দিয়েছে, বার করে এরকম করে লম্বা করে দেখবে। আমরা মনে করি কমা কোনো সিগারেট, ও বাবা ওই একটা সিগারেটের যা দাম না তোমার একবেলা সংসার হয়ে যাবে। গরিব আলাদা জিনিস, গরিব সাজা আলাদা জিনিস। ওই জন্য বললাম নিজেকে চেনো ভালো করে, যেটা ভালো লাগে তোমরা করছো করো, কিন্তু নিজের সত্তাকে হারিয়ে দিয়ে করো না, নিজের নিজস্বতাকে হারিয়ে দিও না, নিজের পার্সোনালিটিকে বিসর্জন দিয়ে করো না। কারণ তোমাকে আল্লাহ কি দিয়েছে তুমি আজ বুঝতে পারছো না, কাল তোমার প্রয়োজন পড়বে। দেখবে বড় বড় দাদা বড় বড় দিদিরা সব তোমাদের কাছে এসে তখন এইরকম করে দাঁড়াবে। কি কেন? তোমার তো ভাঙা চাল, তোমার কাছে এইভাবে দাঁড়িয়েছে কেন? তোমার তো ছাদ দিয়ে কাক বলছে, তোমার কাছে এইভাবে দাঁড়িয়েছে কেন? হাসি, কানে হেডফোনে বউ গালাগাল দিচ্ছে, বুঝলেন? সব বোনাসে লোক, তুমি এইখানে এই করেছো, ওইখানে ওই করেছো, সেই করেছো, তুমি আসো বাড়িতে, কানে শুনছে আর মুখে হাসছে। কানে এখানে দিয়ে যাচ্ছে গালাগাল দমে। এরকম আপনার গায়ে লাগলে হবে না, আমি আপনার কথা বলিনি, কিন্তু আর একজন নেই কি এমন? আপনি ভালো নেতা, আপনি ভালো মানুষ, তাই তো মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু করাপ্ট মানুষ নেই, সর্বনাশে নেতা নেই, সর্বনাশে লিডার নেই। ভালো লিডারও আছে, খারাপ লিডারও আছে। আপনি তো ভালো লিডার, আপনার তো গায়ে লাগার কথা নয়, কিন্তু খারাপ লিডারদের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। কারণ আপনি তো আপনার একটা জায়গা নিয়ে বসে আছেন, কিন্তু মাথায় রেখে দেবেন আপনি আমার বিরোধিতা করতে যে কখন আপনার সিনিয়র সুপ্রিমো আমার সঙ্গে বসে পড়বে, তখন আবার যে পায়ে ধরতে হবে। অতএব সব জঙ্গলকে ফাঁকা মনে করবেন না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ থাকতে পারে। ওই জন্য আগের দিন বলেছে, আজ বলবো না, আজকে আবার কন্ট্রোভার্সি হচ্ছে, এই কথায় কন্ট্রোভার্সি হচ্ছে বিরাট, বুঝলে তো? বুঝলেন? চলো আমি যেটা বলছি ওটা ফিনিশ করি, করে বাড়ি যেতে হবে। চলুন মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। আহা, আমার রাসূলের কথা শুনবেন না? এর থেকে বড় আর আনন্দের ওয়াজ আছে কি? আমি কেন দুনিয়ার সঙ্গে বিলাচ্ছি? দোস্ত আমার, ভাই আমার, সোনা আমার, এটা বোঝার চেষ্টা করুন আল্লাহ আপনার নসিবে কাকে দিয়েছে, আর তাকে হারিয়ে কাকে নিয়ে পাগল হচ্ছেন। এবার যদি বলেন ভাইজান আপনার স্বার্থ আছে, আমার কি স্বার্থ আছে? আমার স্বার্থ আছে কি? আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই। কারণ রাজ্য রাজনীতিতে বলিষ্ঠ কণ্ঠে এতগুলো ক্যামেরার সামনে বলি, রাজ্য রাজনীতিতে এখন পর্যন্ত আমার কোনো অংশগ্রহণ নেই। টিল নাও আপনাদের সামনে এখন পর্যন্ত বসে আছি, রাজ্য রাজনীতিতে আমার কোনো অংশগ্রহণ নেই। অতএব আমি কারো পক্ষেও নয়, বিরুদ্ধেও নয়। কিন্তু পিছিয়ে পড়া মানুষদের জন্য যে বলবে, অধিকারের জন্য যে বলবে, মানুষের চোখের পানি মিছাবার জন্য ময়দানে যে নামবে, সে আমার ভাই হোক আর আপনার ভাই হোক, আপনার ভাই যদি সেই কাজটা করে আপনি যতটা তার জন্য দোয়া করবেন, যতটা সহানুভূতি দেখাবেন, আজ আমার ভাই করছে আমি ঠিক ততটাই দোয়া করছি তার জন্য। কথা বুঝতে পারছেন? এখানে বড় মনে ভাবতে হবে। আমার কাছে যখন দোয়া দিতে আসছে,
নেতার জন্য, লিডারের জন্য দোয়া করতে পারি, আর আমি এতই ছোট মনের মানুষ যে আমার নিজের ভাইয়ের জন্য দোয়া করতে পারবো না? কথা বুঝতে পারছেন না? না হুজুর আপনার ভাইটার জন্য দোয়া করা যাবে না। তো তোমাদের নেতাগুলোকে আগে বলে দাও, তোমাদের লিডার গুলোকে আগে বলে দাও, ডানপন্থী গুলোকে আগে বলে দাও, বামপন্থী গুলোকে আগে বলে দাও, ভোটের আগে যেন ফুরফুরা শরীফে কেউ দোয়া নিতে না যায়। আগে তাদের রুখে দাও, আর তারা দোয়া নিতে গেলে যদি তাদের জন্য দোয়া করতে হয়, আমার ভাইয়ের জন্যও আমি দোয়া করব, কেউ রুখতে পারবে না। কথা বুঝতে পারছেন? আগেই বলেছি, সাদা চশমা দিয়ে দেখুন না, কেন রঙিন চশমা পরে আমাকে দেখছেন? হক কথা, সত্য কথা, বাস্তব কথা বলবো না? আমার রাসূল যখন আল্লাহর আরশে গেলেন, রাস্তায় কতগুলো দৃশ্য দেখতে পেলেন। আমার রাসূল নবীজির কান্না দেখলেন, কাঁদছেন। কান্না দেখে জিবরাইল বলছে, হুজুর কাঁদছেন কেন? বলছে, আমার উম্মতের কথা আমার মনে পড়ে যায়, উম্মতের কথা মনে পড়ছে। ওই সময় জিবরাইল বলে, হুজুর আপনার চোখের পানি আপনি বন্ধ রাখুন, আজ আমি আপনার জন্য যেমন বুরাক নিয়ে এসেছি, কাল কিয়ামতের ময়দানে আপনার কাল পুল সিরাত পার হবে, যখন আপনার গুনাহগার উম্মত উম্মতানিগুলো, হুজুর আপনার উম্মতের জন্য আমি জিবরাইল আজ মেরাজের রাত্রি আপনাকে ওয়াদা করলাম, যখন চুলের থেকে সরু আর তলোয়ারের থেকে ধারালো একটা পুল হবে, পুল সিরাত, আপনার উম্মতগুলো যখন ওই পুল সিরাত পার করবে, আমি জিবরাইল ওই পুল সিরাতের উপরে আমার সবকটা নূরের ডানাগুলোকে বিছিয়ে দেব। आपकी उम्मत की जब उम्मती का जब पुल सिरात से गुजर होंगे तो मैं अपनी नूरी पर बिछा दूंगा হুজুর, নিজের ডানা বিছিয়ে দেবো হুজুর, চিন্তা করবেন না। আমার রাসূল আগিয়ে গেলেন, রাসূল আল্লাহর আরশের দিকে গেলেন। নবীজি যখন আগিয়ে যাচ্ছেন, রাস্তায় কতগুলো দৃশ্য দেখতে পেলেন। এক শ্রেণীর মহিলাদের দেখতে পেল, যে মহিলাগুলোর স্তনে শিক লাগিয়ে, হুক লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর নিচে আগুন জ্বলছে, আগুন এসে ঝলসে যাচ্ছে মেয়েটা। আমার রাসূল শরম খেয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা, জিবরাইল এরা কারা? বলছে, হুজুর এরা ওই মহিলা যারা নিজের স্বামীর হককে অন্যের কাছে খেয়ানত করত, নিজের আবরু ইজ্জতকে অন্যর হাতে স্বামীর অজান্তে তুলে দিত, এদেরকে এরকম আযাব দিচ্ছে। আল্লাহু আকবার কবীরা। আবার এক শ্রেণীর মানুষকে দেখতে পেল, যাদের দেখছে ঠোঁট কাটছে আগুনের কাঁচি দিয়ে, জিভ কাটছে। এই জিবরাইল এদের জিভ কাটছে কেন? বলছে, ওরাই তো মেহরাব সিদ্দিকীর দল। কেন? বলে, হুজুর এরা ওয়াজ করতো, এমন বাজে বাজে মিথ্যে কথা সব সাজিয়ে গুছিয়ে বলতো, বানিয়ে বলতো, আর যে কথাগুলো বলতো নিজেরা একটাও আমল করতো না, আর ওদেরকে দেখে শয়তানও পালাতো, বলতো এর কাছে ডিউটি করাই বেকার, এই স্টেজে নবীর স্টেজে ওটা এমন কথা বলছে, এ আমার থেকেও পাক্কা শয়তান। ওরা ওয়াজ করতো, এর পয়সা খেয়ে ওর পয়সা খেয়ে, এর দালালি করে ওর দালালি করে, চাটুকারিতা করে, নিজের ভাষা ভুলেছে, নিজের তাল, নিজের ছন্দ, নিজের রিদিম ভুলে গিয়ে অন্যের ঢাক বাজাতো, অন্যের ঢোল বাজাতো, অন্যের তালে নাচতো। তারা নাচাতো, এরা নাচতো। দুনিয়াবি লোভ লালসায় পড়ে হুজুর। আর যে কথা বলতো একটাও সত্য কথা থাকতো না, মিথ্যে কথা বলতো। আমার কথা আবার রাগ করবেন নাকি? আমি কি শোনাচ্ছি? এটা গল্প শোনাচ্ছি? আমি ওয়াকিয়ায়ে মেরাজ শোনাচ্ছি। আল্লাহর কোরআন পাক খুলে দেখুন না, সুবহানাল্লাযী আসরা। ওদিকে আবার গেলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে লোক ওদের কাছ থেকে ওয়াজ আর শুনতো না, আস্তে আস্তে কেটে পড়তো, তার দলের 2-4 জন পড়ে থাকতো, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাতো। আল্লাহু আকবার কবীরা। রাসূল আগিয়ে যান। আমার রাসূল আগিয়ে যেতে, যাদের পেটে আগুনের আংরা টকবক টকবক করে ফুটছে। জিবরাইল, আল্লাহু আকবার কবীরা, কারা এরা? এদের পেটে আগুনের আংরা ফুটছে কেন? এরা কারা? বলে, হুজুর এরা সর্বনাশের লোক। বলে, কেন?
বলি এতিমদের নাম করে, অনাথদের নাম করে পয়সা তুলতো আর পেটে খেত। দূরবীন দিয়ে দেখলে একটাও এতিম খুঁজে পাওয়া যেত না। আর এতিমদের নাম করে এখান থেকে ওখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তুলতো। গাড়ি করতো, বাড়ি করতো, ভুঁড়ি করতো, বিল্ডিং করতো, বালাখানা করতো। আত্মকেন্দ্রিক হয়ে যেত, আমানতের খেয়ানত করত। হুজুর ওদেরকে এই শাস্তিটাই দেওয়া হবে, ওদের পেটে আল্লাহ বোম মেরেছে। এই দেখুন আগুন জ্বলছে কেমন। রাগ হলো নাকি কথাটা শুনে? সব মিচকে মিচকে হাসছেন কেন? আমি মেরাজ শোনাচ্ছি তো নাকি? আমার বাবার গল্প শোনাচ্ছি? মন গড়া কথা বলছি? আল্লাহু আকবার কবীরা। বলছে এতিমের মাল মেরে খেলে এমন হবে। বলছে হুজুর এমন হবে, এই হচ্ছে দেখেন। আমরাও কোথাও না কোথাও হারিয়ে যাই, বোকা হয়ে যাই। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। আমি এতিমখানা একটা খুললাম, ধরেন আমি নিজের কথা বলছি, আমি এতিমখানা খুললাম, আমি মাদ্রাসা খুললাম, আমি মক্তব খুললাম, কথা বুঝতে পারছেন না? খোলার পরে বা আমি নলেজ সিটি খুললাম, দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি মেরে খেয়ে নিলাম, যেটা আব্বাস মেরে খেয়েছে। বুঝতে পারছেন না? মনটা খারাপ করে মাঝে মধ্যে। বলে ভাইজান এইরকম করে বলছে। আমি সবর করো, সবরের মাকামে থাকো, বলবে অনেক কিছু, সবর করো, সবর করতে থাকো। সবরের ফল কে দেবে? আল্লাহ দেবে। আর তোমার হাল, তোমাকে কাউকে সার্টিফিকেট দিতে হবে না। আল্লাহ তোমাকে দেখলে ভালো বললেই তুমি ভালো। এই যেমন নলেজ সিটির টাকা আব্বাস মেরে খেয়ে নিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এখন কি জবাব দেবে মানুষের কাছে? কথা বুঝতে পারছেন? তাও তো একটা কিছু আছে। এরকম বহু নলেজ সিটি আছে, বহু এতিমখানা আছে, বহু মাদ্রাসা আছে, ইনভিজিবল। ইনভিজিবল বোঝেন? ইনভিজিবল বোঝেন? সে একটা নলেজ সিটি করতে গিয়ে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ 10-15 লক্ষ মানুষকে নিয়ে যেয়ে সে ময়দানটা দেখিয়ে এনেছে। 10-15 লক্ষ মানুষ এবং তার সাইডে কত লক্ষ মানুষ তার সাক্ষী হয়ে গেছে। কেউ যদি চুরি করে, এত মানুষকে সাক্ষী রেখে চুরি করে? আবার কথাটা একটা কমন সেন্স কি বলে, কমন সেন্স কি বলে, কেউ যদি চুরি করে তো আমি তার হয়ে সাফাই দিচ্ছি না, আমি মেনেই নিলাম হ্যাঁ সে ঝেড়ে দিয়েছে, সে মেরে খেয়েছে। কথা বুঝতে পেরেছেন? তারপরেও একটা স্ট্রাকচার, একটা ময়দান, একটা পরিকাঠামো, একটা জায়গা সে সুন্দর করে মেরে দেওয়ার জন্য, ঝেড়ে খাওয়ার জন্য মানুষকে দেখিয়েছে। কথাটা বুঝতে পারছেন না? কিন্তু আপনাদের গুলো সব ইনভিজিবল রয়ে গেল কেন? ইনভিজিবল বোঝেন? হিডেন বোঝেন? মানে অদৃশ্য রয়ে গেল কেন? কল্পনার জগতে বড় বড় মাদ্রাসা, কল্পনার জগতে বড় বড় অনাথ আশ্রম, কল্পনার জগতে বড় বড় এতিমখানা, কল্পনার জগতে বড় বড় প্রজেক্ট আছে কি নেই আমি জানি না। হয়তো তিনিও চোখে দেখতে পাবেন না, তানারাও দেখতে পাবেন না, এমন মানুষও পৃথিবীতে আছে। আমার কথাকে কারো ব্যক্তিগত গায়ে নেবেন না। অতএব যারা এই ধরনের বদনাম করবেন তাদের কাছে আমার অনুরোধ যে কিছু একটা মানুষকে সাক্ষী রেখে আপনিও ঝেড়ে খান, তবে বলবো আপনি একজন হয়েছে। আপনি তো গায়েবী, হাওয়ায় ভাসিয়ে দিলেন। কোথায় আছে? কোথায় মাদ্রাসা আছে? ওই যে দেখতে পাচ্ছ, ওইখান থেকে ওই পর্যন্ত মাদ্রাসা। কই হুজুর? ওই যে এইখানটা, এইটা ওইটা বাথরুম হচ্ছে, ওটা
ও যে নিচে একটু হাতটা নিচে নামান, বলে কেন উপরে হয় না, ভিতটা দেবে কোথায় ওখানে, মানে এই ডিজাইনে করতে চাচ্ছি আর কি। সরি টু সে, শুনুন, ভালো কাজ করা আর ভালো কাজকে সমর্থন করা, যারা ভালো কাজ করে, যারা ভালো কাজকে সমর্থন করে, আল্লাহ উভয়কে সওয়াবের অধিকারী করে, বলুন না সুবহানাল্লাহ। আর যারা ভালো কাজের পিছনে কাটি করে, ভালো কাজের পিছনে যারা কাটি করবে, সেটা আমার হোক, আপনার হোক, আব্বাসের হোক, আমার ভাইয়ের হোক, আপনার ভাইয়ের হোক, যারই হোক, ভালো কাজের পিছনে যারা কাটি করবে, কিয়ামতের দিনে বাঁশ দিয়ে ছেড়ে দেবে আল্লাহ তাদের, কাঠির পরিবর্তে বাঁশ হয়ে যাবে। অতএব সেই বাঁশের অপেক্ষা না করে মানুষের বদনাম করব না, দুর্নাম করব না, পারলে ছোট করে হলে নিজে করে দেখাবো, এবং অন্যজন যেটা ভালো উদ্দেশ্য নিয়ে এগোবে তাকে এনকারেজ করব, সে যাতে আমাকে থেকে ইন্সপায়ার হয়, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ আজ নয় কাল সবাইয়ের উদ্দেশ্যকে সফল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন বললেন যে ভাইজান আপনি কি আব্বাস সিদ্দিকীর হয়ে বললেন, একটু বুকা কোথাকারে, আমার ভাইয়ের জন্য আমি বলবো না তো তুমি বলবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? এই ডালটাই ধরে উঠলেন তো, এই ডালটা ধরেই তো উঠলেন। হ্যাঁ, এই ডাল ধরে উঠলে ও যখন চলে গেছে আমি তখন এসে হাজির হতে পারতাম। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এই ডাল ধরেই যদি উঠতাম তো আমি তো তখন এসে হাজির হতে পারতাম। আমার তো সময় হচ্ছে সন্ধ্যার পরে এখানে, আমার যদি সেই ভাবনাই থাকতো আমি তখন আসতাম। এখনই কি মানুষ কম আছে নাকি? ময়দান ভর্তি আছে, তো অসুবিধা কি আছে, টেনশন কি আছে? আমি তাদেরকে বলি অতএব ঘাবড়াবেন না, আপনার নিজের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি করুন, আপনার নিজের মধ্যে পোটেনশিয়ালিটি তৈরি করুন, যাতে আপনার কথার গ্রহণযোগ্যতা থাকে। একজন বক্তব্য দেবে, নেমে চলে যাবে, লোক হই হই করে পালিয়ে গেল, মন খারাপ হয়ে গেল, মুখে যা ইচ্ছা তাই বলে দেবো, না না, ওতে আমি বিশ্বাস করি না। পারলে আপনিও সেই লোকগুলোকে ধরে দাঁড় করিয়ে দেখিয়ে দিন না। সেই লোকগুলোকে আপনার মধ্যে পোটেনশিয়ালিটি থাকলে আপনি আপনার মতো করে বলুন না, সুন্দর করে মানুষকে বুঝান না। আরে কারো খারাপ বদনাম আমি করতে চাই না, আমি কারো রেখা মুছে বড় হতে চাই না, পারলে নিজের রেখাটা লম্বা করে টানতে চাই। আমার ওয়ালিদ সাহেব যখন আমরা পড়াশোনা করে বার হয়েছি, কাগজে একটা দাগ দিয়ে বলেন, বাবু এই দাগটাকে ছোট করো তো। একটা দাগ দিলেন, এই দাগটা ছোট করো তো। আমরা আব্বাজান আপনি করেন, আব্বাজান ওই দাগের নিচে একটা বড় করে দাগ টেনে দিলেন, দিয়ে বললেন কারো দাগ মুছার চেষ্টা করবে না, পারলে নিজেরটা লম্বা করে টানবে। আমি এতে বিশ্বাস করি। বাবলা কাঠ দেখেছেন? বাবলা গাছ শক্ত না নরম? সবাই মিলে বলেন খুব শক্ত, তাই না? বাবলা গাছকে একসময় একটা কুড়ুল চ্যালেঞ্জ করছে। কুড়ুল বোঝেন? কুড়ুল গাছে চেনেন না? কুড়ুল, কুড়ুল কুঠার যাকে বলে, কাঠ কাটা কুড়ুল চ্যালেঞ্জ করছে, এ বাবলা কাঠ, বাবলা গাছ, আমি তোকে একটুখানি কেটে নামিয়ে দিতে পারি। দূর, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি কুড়াল, তুই কি আমায় কাটবি? বলছে আমার মালিককে আসতে দে। মালিক আসলো, 2-4 কোপ এদিকে ওদিকে মারলো, 1 ঘন্টার মধ্যে তাকে কেটে জমিনে ফেলে দিয়ে কলার তুলে বলছি, বলেছিলাম না পাঙ্গা ঢেই লেনে কা? কেটে ফেলে দিলাম কিনা? মন খারাপ। বলছে ভাই তোর প্রতি আমার কোনো দুঃখ নেই। বলে কেন? যে তোর বাবার ক্ষমতা নেই আমাকে তুই কাটবি। কি গত কদিন আগে আমার একটা হাত কেটে নিয়ে গেছে, মানে আমার একটা ডাল কেটে নিয়ে গেছে। কে নিয়ে গেল? বলছে দেখ তোর পাছায় 1.5 হাত লম্বা লাগানো আছে, ওটা হচ্ছে কুড়োলের বাঁট বা দাঁত। যে তুই আমায় কাটতে পারতিস না, তোর পিছনে যদি আমার ওই ভাইটা না সাথ দিত, তুই জিন্দগিতে আমায় কাটতে পারতিস না। আকিল মদরা ইশারা কাফি আসতে। তো হকের পথে যারা থাকবে, সত্যের পথে যারা থাকবে, তাদের মদদ আল্লাহ করবে, বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা সকলকে শ্রদ্ধা করি, সবাই সম্মান করি। আমার এই বক্তব্য কি কেউ কেউ কাট আউট বার করে নিয়ে বলছে, আমাকে বলছে? আমি কাউকে বলি না, আমি ন্যায় সত্যের খাতিরে বলি, আমি সোজা তলোয়ার চালিয়ে দিই। কেউ যেন জোর করে গর্দান দিয়ে বলবেন না যে আমার ঘাড়ে তলোয়ার চালিয়েছে। সত্য কথা বলবো না, মেরাজের ঘটনা শোনাবো না?
এখানে বহু মানুষ এমন থাকতে পারে আমানতের খেয়ানত করে, এতিমের হক মারতে পারে, একজন দুজন হতেই পারে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল আর একটুখানি আগিয়ে গেলেন, আগিয়ে যে এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। এই যে আপনাদের আমাদের দেখলো কারা? যে মানুষগুলোর কপাল থেকে নূর চমকাচ্ছে, চেহারা থেকে খুশবু বার হচ্ছে, শরীর থেকে খুশবু আর চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমার রাসূল বলে, এই জিবরাইল, এরা কারা একটু বলো। আমার রাসূলকে জিবরাইল বলে, হুজুর ওদেরকে চিনে নিন। দুনিয়ার জমিনে এই বান্দাগুলো আপনার উপরে দরুদ সালাম পড়েছে, আপনার জিকির শুনতে বসেছে, আপনার আলোচনা শুনে ওরা আনন্দিত হয়েছে, আপনার দুঃখে ওরা কেঁদেছে, আপনার কষ্টে ওরা কষ্ট পেয়েছে, আপনার খুশিতে ওরা খুশি হয়েছে। হুজুর এটা আপনার ভালোবাসনেওয়ালা উম্মতেরা, এদের কপাল থেকে নূর কেন? ওই সময় জিবরাইল বলে, হুজুর দুনিয়ার জমিনে আপনার উপরে দরুদ সালাম পড়েছে বলে আল্লাহ ওদের আরশে জায়গা দিয়েছে, ওদের শরীর থেকে খুশবু আর চেহারা থেকে নূরকে জাহির করে দিয়েছে। আমরা কারা বুঝতে পারছেন? এক একটা মানুষ আছে না, ফোন না ধরলে বারবার করে, বোঝা দরকার তাদের যে আবার রেখে দিলে অসুবিধা আছে, সংসার করি, বউ আবার রেগে যাবে। বউ রেগে যাবে, ফোন বন্ধ কেন তোমার? সে আবার কৈফিয়ত দেওয়া ওর মুশকিল। আপনাদের বুঝিয়ে দেওয়া যায়, আমার ফোন বন্ধ, ঠিক আছে একটু ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ত? আমার জন্যও টাইম নেই। স্ত্রীকে মহব্বত করা হচ্ছে নবীজির সুন্নত। আপনারাও ভালোবাসবেন বউকে। কোন বউটাকে? ওইটা না, বিয়ে করাটাকে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এরকম হতেই পারে। তো যাক, তওবা করে দিন। ভুল হয়ে গেছে ভাই, ভুল করে ফেলেছি আমরা, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা 3000 সিসির ইঞ্জিন পাশে চললে বুঝতে পারে না, জানেন? দেগঙ্গা থেকে একটা রাস্তা হাড়ুয়া যেয়ে উঠছে, আমি রাস্তাটা গুলিয়ে ফেলছিলাম বারবার, তাই দাঁড়িয়ে যে কানে ফোন দিয়ে কথা বলেই যাচ্ছে, ও ভাই, ও ভাই, ও ভাই, জি আসসালামু আলাইকুম হুজুর, আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই রাস্তা হাড়ুয়ায় যে উঠছে, দেগঙ্গা বাজারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ, হাড়ুয়া যাচ্ছে। জি হুজুর, সোজা বেরিয়ে যান, সোজা বেরিয়ে যান। কার সাথে কথা বলছো? হ্যাঁ হুজুর, বইয়ের সাথে। কোনটা? বিয়ে করাটা না ওইটা? না মানে আচ্ছা বোকা, রাত 12টা বাজতে যাই, আঁচল বিছিয়ে ঘরে বসে আছে, আমার স্বামী আসবে, একসঙ্গে একটু খাবো। যাও বাড়ি যাও। কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে হেঁটে চলে গেল। আমি বলি এগুলো হচ্ছে দুনিয়াবি জিন্দেগি, যে বজিরাত। চেষ্টা করলে অনেক কিছু হয়। আপনার ভাইকে, নিজের ভাই ছেড়ে দিয়ে আপনার বউ আজ আপনার ভাইকে ভাই বলে ডাকছে। নিজের বাপের বাড়ি ছেড়ে দিয়ে আপনার বাড়িটা নিজের বাড়ি করেছে। নিজের বাপকে ঘরে রেখে দিয়ে আপনার আব্বাকে আব্বা বলে ডাকছে। নিজের মাকে ছেড়ে এসে আপনার মাকে মা বলে ডাকছে। আপনার সংসারটা নিজের করে নিয়েছে। আপনার করণীয় কর্তব্য তো কিছু আছে। একটু লয়াল হলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমরা লয়াল থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, মনের কাছে দেখবেন ভালো লাগবে। আর লুকিয়ে চুরিয়ে যারা এইসব কাজ করে, আমার কথাটা একবার মিলিয়ে দেখে নেবেন, মনের দিক দিয়ে তারা নিজেরা কখনো মাথা তুলে কথা বলতে গেলে একটু ধাক্কা লাগে থাকে। আল্লাহ সকলকে ভালো রাখুক। তো আমার বক্তব্যের মূল জায়গা কি, যে আমরা কোন লিডারের ঘরে এসেছি, আর সেই লিডার আমাদেরকে বেনিফিট দিয়েছে কি? দ্যাট ইজ কোরআন। দ্য কোরআন ইজ আ বুক which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of piety, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. All miracles committed by one man, Prophet Muhammad. Subhanallah, সব কিছু আমার নবীর দ্বারা এসেছে। And Prophet Muhammad sallallahu alaihi wasallam হচ্ছে আমাদের লিডার। We are the disciple follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam। আন্তরিকভাবে আমরা যতক্ষণ না স্বীকার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোন ইবাদতে মজা পাবেন না, দুনিয়ায় বেঁচেও লাভ নেই। কথাটা বুঝতে পারছেন?
আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, ভাই আরম্ভ করে দিন, আল্লাহু আকবার বলে শুরু করে দিন, মসজিদে যান, কিছুদিন করুন, মজা পেয়ে যাবে। রমজান মাস এসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, জোর করে হবে না, অন্তর থেকে ইনশাআল্লাহ। আমরা ভালোটা ভালো, খারাপটা খারাপ বলবো। রাজনৈতিক কোন রকম মাথা গরমের মধ্যে মাথা ঢুকাবো না, চুপচাপ যেখানে মারা সেখানে ছাপ। কথা বুঝতে পারছেন না কি বললাম? চুপচাপ যেখানে মারা সেখানে ছাপ। ভাইজান আপনি কি ইশারা দিচ্ছেন? তুমি ভারী ইশারা বোঝো আমার না। কালকা যোগী 4 দিন ঝান্ডা ধরতে শিখে তুমি আমার ইশারা শিখতে এসেছো, অসভ্য লোক। আর আমি যদি বলি চুপচাপ ফুলে ছাপ, তখন কি হবে? না হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে। আমি যদি বলি বড় ফুলে ছাপ, তখন কি হবে? না হুজুর একটু বেকায়দা হয়ে গেল। জোড়া ফুলে ছাপ এইটাই, মানে একটু ডান দিক হলেও চলবে না, বাঁ দিক হলেও চলবে না, পারফেক্ট জায়গায় সেট করতে হবে বক্তব্য, তাই তো? পারবো না তোমার মতো করে গাইতে, কিছু করার আছে তোমার? পারবো না তোমার মতো করে বলতে, তোমার কিছু করার আছে? কারণ তুমি আমাকে কিছু দিওনি, আর তোমার দেওয়ার উপরে আমি লড়তেও রাজি নই। কারো উংলি হিলানিতে ড্যান্স করার জন্য আমি সেই বাঁদর নই যে তুমি আমার মাদারি হয়ে বসে থাকবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। একটাই কথা, মুসলমান অরিজিনাল লিডার যিনি আছে, যে নিজের আদর্শ দ্বারা বিশ্বকে জয় করেছে, যার জন্য মিস্টার ডেভেনপোর্ট লিখছে, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. যে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে? আমরা খ্রিস্টানরাও আজ স্বীকার করছি ইসলাম তলোয়ার নয়, মুহাম্মাদের আদর্শ দ্বারা এসেছে। আর আমি ডেভেনপোর্ট আজকে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদ লিখে দিলাম, বিশ্বে ইসলাম মুহাম্মাদের আদর্শ দ্বারা জয় করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শ মাথায় রাখুন, আগিয়ে চলুন, কোন নেতার নয়, রাসূলুল্লাহর হন। ولما تم من حمله على رأسه 9 أشهر القمرية وعلى الزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الهتيرة الكرسية وأخذ كالمقاس فولدت النبي عليه الصلاة والسلام كالبدر المنير نورية على سنا يا نبي يا حبيب صلوات الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله داعي أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وقالي أنت بسباه صدوري سلام عليك يا رسول سلام عليك يا حبيب يا نبي يا محمد
محمد صلى الله تعالى يا روس الخاف في كين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم تعالى